পঞ্চপাণ্ডবের বড় দুই নাম সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। শেখ হাসিনা সরকারের পতনের আগে তারা ছিলেন সংসদ সদস্য, ছিলেন ক্রীড়া বিষয়ক সংসদীয় কমিটিতেও। ৫ আগস্টের পর দুজনের নামই হয়েছে মামলা। দেশের মাটিতে ক্রিকেটে ফেরার সম্ভাবনা এতদিন ক্ষীণ থাকলেও সম্ভাবনা জেগেছে নতুন করে। জাতীয় দলে আর না দেখা গেলেও ঢাকা প্রিমিয়ার লিগে তাদের খেলতে দেখা যেতে পারে একই দলে। মাশরাফিকে রিটেইন করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মোহামেডান শেখ জামাল হয়ে পুরনো ঠিকানায় ফিরছেন সাকিব। ডিপিএলের ২০২৪-২৫ মৌসুমে খেলবেন রূপগঞ্জের হয়েই। সাকিব মাশরাফি ২০২২ সালে এই ক্লাবটির হয়েই খেলেছিলেন। সাকিব এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন, সেখানে এখন মধ্যরাত। সকাল হলেই অনলাইনে দল বদল সারবেন তারকা অলরাউন্ডার। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। হাতে আরও একদিন সময় থাকলেও লিগের আয়োজক কমিটি সূত্র জানিয়েছে রাত হলেও আজই সাকিবের দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য অপেক্ষা করবেন তারা। ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের সময়টাতে জাতীয় দলের ক্রিকেটাররা রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির মাঝে অনলাইনে সারবেন দল বদলের আনুষ্ঠানিকতা। মিরপুরে লিটন, বিজয়, সাইফুদ্দিন, ইমরুলদের দেখা গেছে দল বদলে অংশ নিতে। গত মৌসুমে শেখ জামালের হয়ে ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন সাকিব। ১ সেঞ্চুরি ও ১ ফিফটিতে করেছিলেন ২৬২ রান। বোলিংয়ে নিষেধাজ্ঞা না ওঠায় সাকিবকে শুধু ব্যাটার হিসেবেই খেলতে হবে এবার। হত্যা মামলার পাশাপাশি সাকিবের ওপর জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানাও। সেসব উপেক্ষা করে আসন্ন মার্চে ডিপিএলে কিভাবে খেলবেন সাকিব, সেটার উত্তর দিতে পারে কেবল সময়ই। সাজ্জাদ খান, কালবেলা।